কারো কারো প্রয়োজন হচ্ছে অক্সিজেন, কারো প্রয়োজন হচ্ছে নেবুলাইজেশন, কারো প্রয়োজন হচ্ছে অন্যান্য ঔষধ। এই শ্বাসটি যখন নিতে গিয়ে আপনি টের পাচ্ছেন যে আপনাকে শ্বাস নিতে হচ্ছে এবং শ্বাসটি ছাড়তে হচ্ছে, তখনই আমরা বলি শ্বাসকষ্ট। কেন হয় এই শ্বাসকষ্ট, বা শীতেই কেন এই শ্বাসকষ্ট হয়, সেই বিষয় নিয়ে আপনাদের কিছু কথা আজকে শেয়ার করতে যাচ্ছি। সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ, কিন্তু সবসময় শৈত্যপ্রবাহ নয়। আজকে কনকনে ঠান্ডা, আবার দেখা যাচ্ছে আগামীকালই রোদ উঠে যাচ্ছে। এই যে আবহাওয়ার তারতম্য, সেই তারতম্যটা শুধুমাত্র দিন নয়, এই যে দিনের ঘন্টা, তার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। দিনের বেলা সূর্যের তাপ পাওয়া যাচ্ছে, তাপমাত্রা থাকছে 23 থেকে 25, আবার রাতের বেলা নেমে যাচ্ছে 15-13 এরকম। এই যে শীতের মধ্যে বিভিন্ন ধরনের তাপমাত্রার পার্থক্য, তেমনি পার্থক্য হচ্ছে আমাদের শরীরের মধ্যেও। কারো কারো দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, কারো চলছে শ্বাসকষ্ট। আজকে এই শ্বাসকষ্ট নিয়েই কথা বলতে যাচ্ছি। শ্বাসকষ্ট শীতের একটি অন্যতম প্রধান সমস্যা। বিশেষ করে আপনার বাসায় যে বয়স্ক মানুষটি রয়েছে বা এই যে শিশু রয়েছে, তাদের অনেকেই কিন্তু শ্বাসকষ্টে ভুগছে, যেটি হয়তো তার আগে কখনোই দেখা যায়নি। হঠাৎ করে যখন শীতটা পড়ে যাচ্ছে বা সন্ধ্যার পরে বা রাতে যখন ঘুমাতে যাচ্ছে, তখন শ্বাস নিয়ে কুলাতে পারছে না। কারো কারো প্রয়োজন হচ্ছে অক্সিজেন, কারো প্রয়োজন হচ্ছে নেবুলাইজেশন, কারো প্রয়োজন হচ্ছে অন্যান্য ঔষধ। কেন হয় এই শ্বাসকষ্ট, বা শীতেই কেন এই শ্বাসকষ্ট হয়, সেই বিষয় নিয়ে আপনাদের কিছু কথা আজকে শেয়ার করতে যাচ্ছি। আপনারা এটাই তো জানেন যে শ্বাসকষ্ট বলতে কি বোঝায়। আমরা বিজ্ঞানের পরিভাষায় শ্বাসকষ্টকে বলি যখন আমাদের স্বাভাবিক যে নিঃশ্বাসটা নেই, সেটি কিন্তু আমরা কখনো টের পাই না যে আমরা নিঃশ্বাস নিচ্ছি। এটি প্রতিনিয়ত আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত একটা, বলবো যে আমাদের জন্য একটা উপহার। আমরা শ্বাস নিচ্ছি, আমাদের শরীরটি চলছে, কিন্তু এই শ্বাসটি যখন নিতে গিয়ে আপনি টের পাচ্ছেন যে আপনাকে শ্বাস নিতে হচ্ছে এবং শ্বাসটি ছাড়তে হচ্ছে, তখনই আমরা বলি শ্বাসকষ্ট। কারণ এই সময় নিতে গিয়ে কেউ বাধা পাচ্ছে, কেউ ছাড়তে গিয়ে বাধা পাচ্ছে, কষ্ট অনুভব করছে, মনে হচ্ছে বুকটি চেপে আসলো। কারো কারো এই ক্ষেত্রে দেখা যায় বাঁশির মতো একটা শব্দ আসছে, কারো দেখা যাচ্ছে হাতে পায়ে পানিও চলে আসছে। কি কি কারণে এই বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই ব্যাপারে কিছু ধারণা আপনাদেরকে প্রথমে দিতে চাই। শ্বাসকষ্ট যখনই হয়, তখন দুইটি অঙ্গের কথা আমরা সবসময় মাথায় রাখি, যে হয় এটা ফুসফুসের সমস্যা, না হলে ওটা হার্টের সমস্যা। বিশেষ করে যারা রোগী রয়েছে বা আগে থেকে যাদের ফুসফুসে বিভিন্ন ধরনের রোগ হয়েছে, এখন ফুসফুস ঠিক মতো কাজ করতে পারছে না, তারা যেমন আছে, আবার হাঁপানি রোগীরাও আছে। একদম সারা বছর খুব ভালো, হুট করে যখনই আবহাওয়ার তারতম্য হচ্ছে, বিশেষ করে খুব ঠান্ডা পড়ে যাচ্ছে বা বৃষ্টি হচ্ছে বা ধুলাবালি অত্যাধিক বেড়ে যাচ্ছে আবহাওয়ায়, তখন তাদের শ্বাসকষ্ট হচ্ছে। এমন অনেকে আছে যাদের এইরকম কোনো কারণ নাই, তারা প্রতিদিনই অনুভব করছে যে তাদের শ্বাসকষ্ট, বিশেষ করে তারা যখন একটু দ্রুত হাঁটতে যাচ্ছে বা কোনো কাজ করতে যাচ্ছে, অথবা সিঁড়ি বাইতে গেলে বা শুতে গেলে শ্বাসকষ্ট হয়। এই ধরনের শ্বাসকষ্ট যখন হয়, আমরা চিন্তা করি যে না, হার্টের কি কোনো সমস্যা হতে পারে। কিন্তু আমরা শুধু চিন্তা করলে হবে না, আমাদের এই ব্যাপারটি নির্ণয় করতে হবে, এবং নির্ণয় করার জন্যই আমাদের চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হয়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি প্রকট, তার কারণ তাদের ফুসফুস বলি বা হার্ট বলি, সেটা কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। ফুসফুসে যদি কোনো রোগ না থাকে, তাদেরও এই বয়সের সাথে সাথে ফুসফুসের যে কার্যকারিতা, তা প্রায় 25 ভাগ কমে যায়। বিশেষ করে যারা আগে থেকে ধূমপায়ী বা ধোঁয়াযুক্ত কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিল, যেমন অনেকেই কিন্তু রাসায়নিক বিভিন্ন পদার্থ কৃষি জমিতে দেয়, বা কারো মুরগির খামার রয়েছে বা বিভিন্ন ধরনের খামার রয়েছে, কারো বাড়িতে কবুতর পালে, এইরকম অনেক বছর ধরে এই ধরনের পরিবেশে যারা থাকেন, তাদের ফুসফুসে একটু একটু করে পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে যখন বয়সটা বাড়ে, তাদের ফুসফুসের এই যে শ্বাসটা নিচ্ছে এবং শ্বাসটা ছাড়ছে, এই ক্ষমতাটা হ্রাস পায় এবং তারাই অনুভব করে শ্বাসকষ্ট। ফুসফুসের এই ধরনের সমস্যা যাদের হয়, তাদের যেমন চিকিৎসা প্রয়োজন, তেমনি আরেকটা অংশ রয়েছে বা আরেক ধরনের রোগী রয়েছে যাদের এই রকম পরিবর্তনটা হয় না আবহাওয়ার সাথে, বা তাদের এই ধরনের কোনো এক্সপোজার মানে আমি যেটা বলছি যে কৃষি জমিতে রাসায়নিক ব্যবহার করা, ধূমপান করা, এইরকম সমস্যার মধ্যে যারা ছিল না, তাদেরও কিন্তু শ্বাসকষ্ট হয়। কিন্তু তাদের শ্বাসকষ্টটা একটু অন্যরকম ভাবে হয়। অন্যরকম বলতে, শুতে গেলে তারা শ্বাসকষ্ট অনুভব করে, তাদেরকে হুট করে উঠে বসতে হয়, একটা লম্বা নিঃশ্বাস নিতে হয়। যদি একটু পরিশ্রমের কাজ করে, যেমন সিঁড়ি বাওয়া,
অনেকে এমন আছে যে জামা কাপড় পরতে গেলেও দেখা যায় তাদের এরকম করে লম্বা একটা শ্বাস নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে কাজ করতে হয়। বাথরুমে যাবে, বাথরুম করা, এইরকম সময়ও তাদের শ্বাসকষ্ট অনুভব হয় বা তারা শ্বাস নিয়ে কুলাতে পারে না। এরকম অসুবিধার মধ্যে যারা পড়ে আমরা চিন্তা করি যে না তাদের কি হার্টের কোনো সমস্যা আছে। অনেকেই দেখা যায় যে তাদের আগে থেকে উচ্চ রক্তচাপ আছে, অনেকের দেখা যায় ওই হার্ট অ্যাটাক হয়েছিল বা এমআই বলে যেটা আমাদের মেডিকেলীয় পরিভাষায়, বা মায়োকার্ডিয়াল ইনফেকশন, এরকম ইতিহাস যদি থাকে তাদেরও এই শ্বাসকষ্ট হয়। আমরা চিন্তা করি যে হার্ট ফেলিওর ডেভেলপ করছে কিনা। হার্ট ফেলিওর বলতে আমরা বোঝাই যেমন আমাদের হার্টে যে স্বাভাবিক কার্যকারিতা আছে এই কার্যকারিতাটা আস্তে আস্তে কমে আসে। এইরকম উপসর্গ যাদের মধ্যে থাকে বা এরকম লক্ষণ যাদের মধ্যে থাকে তাদের শীতকালে আসলে উচিত শীতের ঠিক শুরুটা যখন হবে তখন একবার একজন চিকিৎসকের পরামর্শ নেবে। কারণ সমস্যা যদি বেড়ে যায় চিন্তা করতে হবে, সমস্যা বাড়লে কিন্তু চিকিৎসাও জটিল, চিকিৎসার খরচও বেড়ে যাবে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে টেস্ট গুলো করতে হবে সেগুলোর পরিমাণও বেড়ে যাবে। এইগুলো যদি আপনি কমাতে চান আপনাকে অবশ্যই শুরুতে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দেখতে হবে যে আপনার অবস্থা ভালো কতটুকু আছে এবং এই ভালো রাখার জন্য এই মুহূর্তে কি কি ঔষধগুলো নেওয়া প্রয়োজন। আমি আবার একটু ফুসফুসের সমস্যাতে আসি, যেহেতু আমি ফুসফুস নিয়ে বেশি কাজ করি। ফুসফুসের মধ্যে যেই রোগগুলো সাধারণত দেখা যায় শ্বাসকষ্ট তৈরি করছে, এক নাম্বার কারণ হচ্ছে হাঁপানি। আপনারা সবাই জানেন হাঁপানি কি। চোখে দেখা যায় যে হাঁপানিটা হচ্ছে শ্বাস নিচ্ছে, কিন্তু অনেকে দেখা যায় শ্বাসকষ্টের চাইতে তারা বেশি অনুভব করে তাদের কাশি। যখনই বাইরে যাচ্ছে বা এইরকম তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তাদের কাশি হচ্ছে, কাশিটা ভালো হচ্ছে না, এরকম করে কাশছে, একটু পরপরই কাশছে এবং কাশতে কাশতে তাদের মনে হচ্ছে ফুসফুসে চেপে আসছে, এইরকম একটা উপসর্গ হতে পারে। দেখা যায় তার সাথে কারো পায়ে পানি চলে আসছে। এই ফুসফুসের সমস্যার কারণে হার্টের একটু চাপ তৈরি করে এবং আলটিমেটলি হার্ট যে আমাদের শরীরে পাম্পিং ক্ষমতা আছে সেটার একটা ব্যাহত ঘটায়, তাই পানি বিভিন্ন জায়গায় জমে যায়। পায়ে যদি পানি আসে মনে রাখতে হবে এটা কিন্তু ফুসফুসে পানি জমে তারপরে পায়ে আসে, তার মানে রোগটা কিন্তু অলরেডি তীব্র অবস্থায় চলে গেছে। তাই এইরকম উপসর্গ যদি দেখা যায় অবশ্যই দেরি না করে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, কারণ এই সব উপসর্গ মানে কিন্তু একটা জটিল অবস্থা এবং এগুলো চিকিৎসা সাধারণভাবে করলে হয়তো সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। আবার চলে আসি হার্টের ক্ষেত্রে। হার্টের ক্ষেত্রেও কিন্তু উপসর্গগুলো কাছাকাছি এবং এই ধরনের উপসর্গের পিছনে অনেকের দেখা যায় একটা হার্ট অ্যাটাক লুকায়িত আছে বা হার্টের একটা বড় রোগ লুকায়িত আছে। সেগুলো যদি আপনি ঠিক মতো চিকিৎসা না করেন তাহলে এই সমস্যা অনেক তীব্র আকার ধারণ করতে পারে। এবং আমরা যে তিনটা অঙ্গকে সবসময় বলি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনের সাথে, তার মধ্যে ফুসফুস যদি থাকে, হার্ট যদি থাকে, আরেকটি অঙ্গ রয়েছে কিডনি, এবং তিনটি কিন্তু একসাথে কাজ করে বলেই আমরা এই শ্বাস নিচ্ছি, আমাদের জীবন প্রবাহিত হচ্ছে। ফুসফুসের উপসর্গ আপনি পাচ্ছেন, হার্টের কিছু উপসর্গ হয়তো টের পাচ্ছেন, কিন্তু কিডনির উপসর্গগুলো খুব একটা টের পাওয়া যায় না এবং কিডনি যখন অকেজ হওয়া শুরু করে তখনই দেখা যায় যে আমাদের সেই অবস্থা থেকে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যায়। এই কারণে আমরা বারবার পরামর্শ দেই সমস্যা জটিল আকার ধারণ করার আগে চিকিৎসকের কাছে আসুন, আপনি দেখুন আপনার শরীরের অবস্থা কি, তাহলে কিন্তু নিরাময়টা অনেকাংশে সহজ হবে এবং আপনার যে অর্থনৈতিক ক্ষতিটা ভবিষ্যতে হওয়ার একটা ঝুঁকিতে পড়ে যাচ্ছেন সেটা অনেকাংশে কিন্তু লাঘব হবে। ভালো থাকুন এবং সুস্থ থাকার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে রোগী দেখছি প্রতি শুক্রবার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঈশ্বর জাহানের মহিলা হাসপাতাল উইমেন্স হেলথ কেয়ার সেন্টারে।